বোন রে, এত তেরামি করে কি করবি? চল করে খাইয়া নিবি, তুইও ভালো থাক, আমাদের সবাইকেও একটু ভালো থাকতে দে। ভাবি, আমি আপনারে বলছি, আমি এই বাড়ির খাবার মুখে তুলতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত আপনারা নামাজ কালাম না পড়বেন, অতক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দেব না। এই সরি, এই খুব ইয়ারগিরি দেখাস না, ইমানদারগিরি দেখাস। বিয়ার আগে জানতি না যে এই বাড়ির মানুষ নামাজ পড়ে না? তুই এতদিন আমার শাশুড়িরে বেনামাজি বলতি, আমার শ্বশুররে বেনামাজি বলতি, আজকে তুই আমারে বেনামাজি বলতেছস? আমরা নামাজ পড়লে পড়বো, না পড়লে না পড়বো, তাতে তোর সমস্যা কি? তোর জন্য তুই নিজে খাস না বিদায় আমাদের খাবার দাবার পর্যন্ত বন্ধ হয়ে যাইতেছে, এখন আবার এত ইমানদারগিরি দেখাইতেছস না? ভাবি, আমারে ধমক দিয়ে আপনার কোনো লাভ হইব না। আপনারা বাড়ির সবাই মিলে হারাম টাকার খাবার খান, তা খাওয়া আমার পক্ষে একদম সম্ভব না। আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, পরের টাকা মাইরা খান। এই পরিবারে আমার বিয়ে হয়ে পড়েছে, আমি আগে জানতাম আমি কখনো এই বাড়ির বউ হয়ে আসতাম না। এই তুই কি মনে করস আমি খুব শখ কইরা আদর কইরা তোর এখানে খাওয়াইতে আইছি? একদমই না। নেহাতি আমার ছোট দেবরটারে আমি অনেক ভালোবাসি, অনেক আদর যত্ন করি, সেই জন্য তার অনুরোধে তোর কাছে আসছি। এখন যদি তুই না খাস না, আমার দেবর যে গাড়তেরা তোরা যখন তক্তার উপর তক্তা দিয়ে সেচবো, তখন ঘরে একটা গ্যাঞ্জাম লাগবো। সেই গ্যাঞ্জামের চুলটা আমরা না আবার না খাইয়া থাকতে হয়, হেল লেগে তোরা খাইতে কইছি। আয় ভালো, এখনো কই খাইলো আয়। আমি যা একবার কই সেই কথা ফেরত নিই না। খুব নামাজ দেখাইতেছস না, খুব ইমানদারগিরি দেখাইতেছস, তোর ইমানদারগিরি বাইর করতেছি। আম্মা, আম্মা কই আপনি? কি হয়েছে, ডাকতেছো কেন? কি আর হওয়ার বাকি আছে? এখন তো মনে হইতেছে এরকম একটা বাড়িতে না থাকিয়া একটা মাটির গর্ত করেন, মাটির ভিতরে গিয়ে একটা সংসার পাতি আপনার এই ছোট বলার বউর জন্য। আরে কি বলছে সেইটা তো বলবা। কি আর বলবো, এই যে আপনার নামাজি বউ কি বলছে জানেন? এতদিন আপনারা বেনামাজি কইতো, আপনি নামাজ কালাম পড়েন না, বেনামাজি বলতেই পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার শ্বশুরে বেনামাজি বলছে, আমার শ্বশুর নামাজ কালাম পড়ে না, তারও বেনামাজি বলতে পারে, সেইটাও আমার কিছু যায় আসে না। আমার জামাইরে পর্যন্ত সে বেনামাজি বলতো, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ সে রাজনীতি ফাজনীতি করে মিথ্যা টিথ্যা কথা বলে, নামাজও পড়ে না, তারও বলতে পারে। কিন্তু তার কত বড় সাহস, সে এখন আমার বেনামাজি বলছে। তার সাহসটা আপনি চিন্তা করছেন? সেই সাথে আরো কি বলছে জানেন? কি বলছে? আমরা নাকি হারাম খাই, পরের টাকা মাইরা খাই। কি? এই 2 দিনের বইটা কি ভাতেরে কও অন্য? হ্যাঁ, 2 দিন ধরে এই বাড়িতে বউ হয়ে আসতে না আসতে কে নামাজ পড়ে না, কে কি করে না, এইসব চিন্তা মাথায় ঢুকছে। এই আমরা হারাম খাই, কোথা থেকে হারাম খাই, কিসের জন্য হারাম খাই, কোন কারণে সেটা আমারে বলো। কেন আপনারা নতুন করে কইতে হইব কেন? আপনি কি জানেন না, এই যে আমাগো আলমগীর ভাই, তার বাজারের সাইডে অল্প একটু জমি ছিল, মাত্র 1.5 কাঠা। সেই 1.5 কাঠার সম্পত্তির লোভ আপনারা সামলাইতে পারেন না, সেইটুকু আপনারা দখল দিয়ে খান। আর তাছাড়া তো বাজারে অনেক লোককে আপনারা হাত তুলছেন, বাজারে দোকান পর্যন্ত দিতে দেন না। এগুলো কি নির্যাতন না? আর তাছাড়াও আপনাদের দুজনের কি বেশভূষা, মহিলাকে পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করছেন। আপনারা অনেক ভালো করে জানেন, মুসলমান ঘরের সন্তান হয়ে, মুসলমান ঘরের মাইয়া হইয়া আপনারা নামাজ কালাম পড়েন না, রোজা রাখেন না, মাথায় কাপড় দেন না, পর্দা করেন না। আপনাকে ঘরের খাবার খাইলে আমার গলা দিয়ে নামবো না, এইসব হারাম খাবার আমি খাইতে চাই না। আর তাছাড়া অনেকের জমি তো আপনারা দখল করে খান। এই যে বাজার করতে যান, কোনোদিন কি বাজার কি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন? আমার তো মনে হয় না। বাজারে যতগুলো ব্যবসায়ী আছে, যত বাজার আনেন, টাকা তো দেন না। যদি টাকা চায়, টাকা গায়ে হাত তোলেন আপনারা। এই যে প্রতিদিন এই বাড়িতে যে মাছগুলো আসে, এই মাছগুলো কই থেকে আসে? এই যে আমাকে বাড়ির সামনে যে বিল, এই বিলে অনেক মানুষের সম্পত্তি আছে, তাগো কিনা আপনারা মাছ চাষ করে খাইতে দেন না, কিন্তু নিজেরা ঠিকই মাছ চাষ করে সেই মাছগুলো বাড়িতে এনে কাইটে রান্নে সুন্দর করে খান। কিন্তু আসলে কি এটা হালাল? এগুলো তো সব হারাম খাবার। আর এই হারাম খাবার আমার গলা দিয়ে ঢুকবো না। তাই যতক্ষণ না পর্যন্ত আপনারা ভালো হইবেন, নামাজ কালাম না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ির কোনো খাবার মুখে নেব না। তুমি খাইলে খাইলে, না খাইলে না খাইলে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ওই যে কথাই আছে না, জোর যার মূল্যক তার। আমাকে ক্ষমতা আছে তাই আমরা এইভাবে কাইদে সাইডে খাই, তোমাদের তো সেইটাও নাই। আর এইখানে এসে 2 দিনে তুমি এত উপদেশ কোথা থেকে শিখছো যে এত উপদেশ দাও? আর এইটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স, সেইটা তোমার বোঝার ক্ষমতা নেই। অতএব চুপ করে থাকো, আমরা যেভাবে বলি ঠিক সেইভাবে চলো। আর যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে এই যে এখানে চুপ করে বসে আছো না, এখানে বসে থাকতেও পারবা না। আপনারা আমার সাথে যতই খারাপ ব্যবহার করেন, আমি আমার কথায় অটল। আমি যতক্ষণ না পর্যন্ত এই বাড়িতে আপনারা নামাজ কালাম না পড়বেন, পর্দার সহিত না চলবেন,
অতক্ষণ পর্যন্ত এখানেই বসে থাকবো, একটা দানা পানিও আমি মুখে দেবো না। আম্মা আমি 100% শিওর, 100% শিওর এই মাইয়া আমগরে ফাঁসানোর লেগে এই বাড়িতে বউ হয়ে আইছে। এখন না খাইয়া দেয়া অনশন রেখে একটা উসিলা পাইছে, নামাজ না পড়লে আমি খামো না, এই উসিলা দিন না খাইয়া এনে বৈশাখ থাইকা শুকাইতে 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 মরবো। এরপরে পুলিশ এসে আমাদেরকে কোমরে দড়ি দিয়ে জালে নিয়ে যাবো, আমাদেরকে ফাঁসিতে ঝুলাইবো। ওই মতলবে এখানে আইছে। একদম ঠিক কথা কইছে। হ্যাঁ দাঁড়া, আজকের মজা দেখাইতেছি। ভাই ওই বাড়ি থাকবো না আমরা এই বাড়ি থাকবো। যাও তুমি ঘরে যাও, তোমার শ্বশুর আসবে, আমি আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। টং আল্লাহ, হ্যাঁ মধ্যে কি তুমি হেদায়েত দিবা না? ও তুমি আইছো? বাড়িতে তো সেই ভূমিকম্প শুরু হয়ে গেছে। আস্তে ভূমিকম্প? ছাদটা কি ভাঙিয়া পড়ছে? ভাঙবো কেন, একটু পরে ভাঙবো। ওই যে তোমার ছোট বৌমা, সে কি বলতেছে শুনবা? হ্যাঁ বলতেছে তুমি নামাজ পড়ো না, হ্যাঁ। আমি নামাজ পড়ি না, আমার বাড়ি যারা যারা আছে কেউ নামাজ পড়ে না, আমাদের হাতে আমরা যা রান্না বান্না করি উনি সেটা মুখে তুলবেন না, মানে খাবেন না। কি এত বড় সাহস! তারপর কি কইছে? তারপর কি কইছে শুনবা? তুমি নাকি মানুষের জায়গা জবরদখল করে খাও, মারামারি কাটাকাটি করো, আবার বাজারে যত দোকানদার আছে তাদের থেকে জোর জবরদস্তি করে সবকিছু নিয়ে আসো। কি এত বড় কথা কইছে ওই ছোট লোকের মাইয়া? এত বড় কথা, এত বড় সাহস ওর! এইটুক না, আরো বলছে মানে আমারে আর বৌমারে, বড় বৌমারে অপমান অপদস্থ করছে, সে আমাদের থ্রেট করে, জানো তুমি? আচ্ছা এই যে তোমার এত কিছু খাওয়াই না, এই যে মাখন, গরুর মাংস, খাসির মাংস, তুমি কি কিছু বলতে পারলা না? তোমার ঠোঁট দুইটা কি সেলাই করা ছিল নাকি? সেলাই করা থাকবো কেন, ঠোঁটে যতটুকু কুলাইছে ততটুকু বলছি, বাদ বাকি তোমার জন্য রাইখে দিছি। শোনো, এরকম যদি বাড়াবাড়ি করে না এই বাড়িতে কিন্তু আমি থাকবো না বলে দিলাম। আরে তুমি না থাকলে তো আমিও থাকবো না। হ্যাঁ এত বড় সাহস আমারে কয় হ্যাঁ নামাজ পড়ি না, আমরা হারাম খাই। হ্যাঁ আজকে ওরে নামাজ কিভাবে পড়াইতে হয় এইটা আমি ভালো করে শিখাবো, হারাম হালাল কিভাবে খায় ওইটাও শিখাম। চলো চলো আসো, আজকে স্পান নাইলে ওসমান। এই যে ছোট বৌমা, কি তুমি বলে না খাই আসো? হ্যাঁ তুমি বলে কইছো যে আমি নামাজ পড়ি না? হ্যাঁ এগুলা কেন কইছো, কেন কইছো এগুলা? আব্বা, যেটা সত্য সেটাই বলছি, আপনি তো নামাজ পড়েন না। হাই 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 হাই, এই ঠাডা পড়া মিথ্যা কথা! এই নামাজ না পড়লে এটা কি, এইটা কি? আব্বা, মাথায় টুপি পরেন আপনি ঠিকই, কিন্তু আমি কোনোদিনও দেখি নাই আপনি একাক্ত নামাজ পড়েন। দেখছো দেখছো, তোমার সামনেই এরকম করতেছে, তাহলে আমাদের সাথে কেমন ব্যবহার করছে? হাই 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 হাই, ঘরের মানুষ যদি এইভাবে যদি বাইন্ধা দেয় তাহলে মানুষ কি কইব? মানুষ কি কইব? মাহফুজ, আই সূর্য, আই মাহফুজ, সূর্য, আরে গেলি কোথায় তোরা? হাই হাই হাই, আমার মান ইজ্জত সব শেষ, আমার মান ইজ্জত শেষ। লাফাইতেছি কে? আর একটু পর তো আমি আকাশে উইটা যাবো রাগের চোটে। কি হলো? কি হলো? তুই চুপ করে আছিস কেন? আব্বা 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 একটু শান্ত হন না। আম্মা আব্বার একটু শান্ত করো না, অসুস্থ হয়ে যাবো তো, বুঝাইতেছি তো, যে কোনো স্ট্রোক করে ফেলবো। ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। আব্বা কি হয়েছে একটু খুইলা কো আমারে। আমার কাছে কি শুনতেছিস? হ্যাঁ আরে ছোট বৌমা কইছে নাকি আমি নামাজ পড়ি না, আরো কইছে আমরা নাকি হারাম খাই। হাই হাই হাই, ঘরের ইন্দুর যদি বান কাটে সেই বান কি রক্ষা করা যায়? হ্যাঁ কম। আব্বার তুমি এই কথা কইছো কেন? আমি যেটা কইছি একদম ঠিক কথা কইছি। এই বাড়ির কেউ নামাজ কালাম পড়েন না, মুসলমান ঘরের সন্তান আপনারা, আপনাকে কি নামাজ পড়ার প্রয়োজন নাই? আল্লাহর কি আপনারা ভয় করেন না? আব্বা এই যে লেবাস পইরা আছে, মাথায় টুপি দিছে, সবাই জানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। যেই বাড়ির লোকজন নামাজ পড়ে না সেই বাড়ির খাবার আমি কখনোই মুখে নেব না। খাইতে কইছে কেডায়? বাপের বাড়ি চলে যেতে পারো না? এই বাড়িতে থাকে কাম করো, সবাই মারার লাগিয়া ফোন দিয়েছ না? শোনো সূর্য, তোমার কথা শুনা তোমার বউরে আইছিলাম খাবার সাথে। তোমার বউ এতদিন আমার শ্বশুর, শাশুড়ি, জামাই সবাই বেনামাজি কইছে, আজকে তার কত বড় সাহস আমারে পর্যন্ত বেনামাজি কইছে। কইছে তো কইছে, আরো কি কইছে জানো? আমার আব্বা, শ্বশুর আব্বা, শাশুড়ি, শ্বশুর, আমরা সবাই নাকি ওই কি আলমগীর মিয়া দেড় কাটা জায়গা ছিল বাজারে,
ওইটা মাইরা খাইছে আই। দোকানে সব সয়দা নাকি বাজার সদাই সব নাকি দমকায় দমকায় মানুষ অত্যাচার করে বাকি দেয় না, টাকা পয়সা দেয় না, টাকা চাইলে নাকি মারধর করে। আর কি কিছু জানো, ওই যে বাড়ির সামনে বিলটা আছে, ওই বিলটা নাকি জবরদখল কইরা আমরা মাছ চাষ কইরা খাই। জমির মালিকরা যখন মাছ চাইতে আসে তখন নাকি আমার জামাই শ্বশুর তাদেরকে অত্যাচার করে, আমরা নাকি পরের টাকা মাইরা খাই। এই কথা তোমার বউ কইছে। আহা রে আব্বা, এই পুরাটা এলাকার মধ্যে 2-3 গ্রামের মধ্যে আমি বিচার করি করি না? আগে আমারে কেউ গুনে নাই, কয়দিন হয়েছে দল ক্ষমতায় আইছে, এখন তো আমারে মানুষ একটু গণ্যমান্যতা করে, তাই না? 100 বার। কিন্তু আব্বা আপনার কি মনে আছে আমি এক সময় সিরা লঙ্গি পরা ঘুরতাম, লঙ্গি পরার টাকা পাই নাই, এই জন্য এখন নতুন লঙ্গি পরি, প্যান্ট পরি না। আমার কি রাগ জিত নাই? আর বৌমা শোনো, তোমার একটা কথা কই, এই বাড়ির ইতিহাস তো তুমি জানো না। আমরা কিন্তু অনেক কষ্ট করে মানুষ হইছি, খাইতে পারি নাই ঠিকঠাক মতো। এই যে তোমার পাশে তোমার জামাই দাঁড়ায় রইছে, সে শুধু লম্বা হইছে কিন্তু কোনো কাজের না, লাঠিতে হইতাছি আমি। মানুষের জায়গা জমি যদি একটু দখল করে না খাই, মানুষ কি ভয় পাইবো? আর শোনো, এই যে দখল করে খাই, তুমি খাও না, আমি খাই না, মা তুমি খাও না, আব্বা তুমি খাও না, আমরা তো সবাই খাইতেছি। নামাজ পড়বা তুমি, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইবা, আমরা কাম করবো, সমস্যা কি? ভাইজান, একজনের মাফ চাওয়াতে যদি অন্যজনের মাফ হইতো তাহলে একজনই আমল করত। মানুষে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আপনারা তো ইবাদত করেনই না, উল্টো আরো মানুষের উপরে নির্যাতন করেন। ওই এক পরিবারের মধ্যে একজন ক্ষমা চাইলে হয় আল্লাহর কাছে, একজনের দোয়া যদি কবুল হয় তাহলে সবাই টের। আরে বাবা, জ্ঞান দেওয়া শুরু করছে। আরে আমি তো শুনছি পুরো পরিবারের ভিতরে যদি একজন নামাজি হয় তাহলে তার উসিলায় নাকি 7 জন বেহেশতে যায়। তাহলে সমস্যা কি? তুমি একা নামাজ পড়বে, আমরা আছি যে কয়জন, তোমার পিছনে শাড়ির আঁচল ধরে ধরে আমরা বেহেশতে চলে যাব। সবাই তো যার যার চিন্তা করতেছো। এই যে আমার বিয়া করাই দিছো, বিয়ার পর থেকে আজ পর্যন্ত আমার যে কি যন্ত্রণা, এটা কি একবারও বোঝার চেষ্টা করছো তোমরা? করো না। যদি বোঝার চেষ্টা করতা, এই বিষয়টা আগেই তোমরা বোঝা উচিত ছিল। শোনো আব্বা, বিয়ার পর থেকে প্রত্যেকদিন ফজরের সময় ঠেল্লা গুতায় ওড়াই আমারে মসজিদে পাঠায় নামাজ পড়ার জন্য। এই যে আগে শার্ট প্যান্ট পরতাম, গেঞ্জি পরতাম, কত আরামে থাকতাম। এখন কি করে, এই যে একটা পাঞ্জাবি পরা রাখাতে সারাদিন, পাঞ্জাবি পরা থাকবা। জোর জবরদস্তি করে টুপিটা একটু খোলা রাখি মাঝে মাঝে, মাথা তো গরম হয়ে যায়, বুঝই তো আব্বা। এখন আমি কি করুম এটা আমারে বুঝাও। কি আর করবি, কি আর করবি? শোন, এই বউ মারে ওর বাপের বাড়ি দিয়া আয়। আর নাইলে আমরা কিন্তু এই বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আব্বা, পরে যদি বাপের বাড়িতে পাঠায় দেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেডা? আমাদের অন্যায়ের ওজন তো অনেক বেশি, ওই বাড়িতে থাক কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাক। আর আপনার কাজটা কি? আপনার তো অন্য কোনো কাজ নাই, আপনি আপনার বউয়ের লগে একটু নামাজ কালাম পড়লেও পারেন, লাঠি একটা ধরাই দিলে কারো গায়ে তো মারতে পারবেন না, কাঁপবো এইভাবে হাত। শোনো, ছোট বউ এই বাড়িতে থাকলো না বাপের বাড়িতে গেল, সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার উঠা বসা, নামাজ না পড়া, এইগুলা নিয়ে যদি কোনো কথা বলে তাইলে আমি আর শেষ দেখে যাবো। আর শোনো, তুমি তো পলিটিক্স করো, এলাকা এলাকায় বিচার করো, 2 দিন পরে তোমার বিচার ঠিকই মানুষ করবো। তার কারণ হলো বউ যেমনি না খাইয়ে খোটা মাইরা বসে রয়েছে, 2 দিন পরে দেখবো যে এমনি চাগায় মইরা গেছে, তখন আমরা সব কটা জেলে যাবো। একদম ঠিক কথা কইছে বড় বৌমা। হ্যাঁ, যন্ত্রণা তো তোমরা সও না, যন্ত্রণা আমি সই। আমি ওরে নিয়ে এই সংসারে থাকুম না। তোমরা কি করবা সেটা তাড়াতাড়ি করো, আমারে কও, আমি সেটা করে দেবো। কি করবো মানে? আর কেউ কি কোনো কথা আছে? আব্বা শোনেন, আমি আপনার একটা কথা কই, আমি 2-3 গ্রামের মধ্যে বিচার করি, আমি যত বড় নেতাই হই, আমি কিন্তু আমার বাবারে সবসময় শ্রদ্ধা করি। আপনি এই বাড়ির মধ্যে যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপর আমার কোনো কথা নাই, আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দেন। যেহেতু আমার বড় ছেলে আমারে রায় দিয়ে দিছে, আমি তোমাকে ওই স্পষ্ট একটা কথা শোনাই দিই, সবাই শোনো। এখন যদি এই ছোট বৌমারে এইবারের মতো যদি আমরা ছাড় দেই, তাহলে কিন্তু ওই গইরে ফিরে আমার ঘরেই কিন্তু চাপটা পড়বো। অতএব সূর্য, বৌমারে সসম্মানে তার বাপের বাড়ি দিয়ে আসো, যাও। ঠিক আছে আব্বা, আপনি যা কইছেন তাই হইব। চলো, তোমার আমি তোমার বাবার বাড়ি দিয়ে আহি। হাতে হালাল খাওয়ার ইচ্ছা হয়েছে না, বাবা বাড়ি বয়ে বয়া যত খুশি হালাল খাবার খাইবা, আমি খাওয়া না খাইতেইব না। সেটাই, যে বাড়ির মানুষ হারাম খাবার খায় সেই বাড়ির খাবার খাওয়ার থেকে না খায় মরাও ভালো। আর শোনো শেফা, তোমার একটা কথা কই, এই যে চইলা যাইতাছো, মুখ দিয়া যা খুশি আসতাছে বলতাছো এই বাড়ির খাবার নাকি হারাম, এতদিন যে খাইছো যে খাবারগুলা, এগুলা বমি করে ফালাই দিও, যাও। কেলে যাও,
এই তুই দেরি করবি না, তাড়াতাড়ি আয় পড়িস। ঠিক আছে ভাইজান। এই তোরে যে কালকে 36,000 টাকার বান্ডিলটা দিছি ওটা দে, ওটার কাম আছে, আয় তাড়াতাড়ি করে আয়। সেটা ভালো করে বললি তোমার আমি ভালো করে কথা বলতে পারি না। ছোট বৌমা তো চলে গেল, এখন ছোট বৌমার রুমটা আমরা দখল করব, কারণ আমাকে যে রুম দরজা ফাঁকা, ছোট বৌমার রুমটা খুব ভালো আটকানো। তোমার ঢং দেখে বাসিরা বুইড়া কালে ভীমরতিতে ধরছে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই আপনি? ভাবি আপনার কাছে ডাইলাম। কি সমস্যা আলমগীর ভাই বলেন। ভাবি মানুষ কোনো মামলায় পড়লে ওসি সাহেবের বোর কাছে যায় কেন? ওসি সাহেবকে কয়ে সে একটা সমাধান দিতে পারে। এই জন্য আপনার এলাকার নেতার বউ, এই জন্য আপনার কাছে আইছি। আমি খুব বিপদে পড়ে আছি ভাবি। দেখেন আলমগীর ভাই, আমি যেহেতু নেতার বউ, এলাকার অনেক কিছুই যেহেতু আমার স্বামী দেখভাল করে বিচার আচার করে, আমি চেষ্টা করব নেতার বউ হিসাবে আপনার উপকার করার। আপনি কি সমস্যা আমাকে সেটা খুইলা বলেন। ভাবি আপনি তো জানেন আমার একটা মেয়ে আছে, ওর স্বামীটা এনজিওতে চাকরি করে। এখন স্বামীটা চাকরি করতো, অফিস থেকে একটা মোটর সাইকেল দিছিল, ওটাতে যাতায়াত করতো। এখন অফিস মোটর সাইকেলটা নিয়ে গেছে। এখন জামাই খুব চাপ দিছে তার একটা মোটর সাইকেল কিনে দিতে, নাহলে তার চাকরি থাকে না। এখন আমার মেয়ে আমার ধরছে, আব্বা জামাই পরে আমার মোটর সাইকেল কিনে দাও। এখন মোটর সাইকেল দিয়াই লাগবে। এখন ভাবি আপনার কাছে যেভাবে জন্য আইসি আমি, ওই বাজারের পাশে আমার দেড় জায়গা আছে, আপনার স্বামী জোর করে দখল করে রাখছে। ভাবি নাহলে বাইরে জায়গাটা হাঁটা দিতে কন, নাহলে জায়গাটা সাইডে দিলে আমি আরেকখানে বেচছে একটা হুন্ডে কিনে দিতে পারি। দেখেন আলমগীর ভাই, আমার স্বামী পুরো এলাকায় কি বিচার আচার করে বা কি কাজ কাম করে ওইগুলোর ব্যাপারে আমি কখনোই মাথা ঘামাই না। তবে আপনি যেহেতু নেতার বউ হিসাবে আমার কাছে আসছেন, শত হইলে আমি তো এই এলাকার নেতার একমাত্র বউ, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আপনি যেহেতু নেতার বউ হিসাবে আমার কাছে আসছেন, আপনার একটা উপকার তো আমার করতেই হবে। আমি 100% চেষ্টা করব আপনার উপকার করতে। এক কাজ করেন, আপনি আসেন, নেতায় ঘরেই আছে। ভাবি আমি জানি আপনি একমাত্র সমস্যা সমাধান করতে পারবেন, নেতার বউ নেত্রী হয়। হ্যাঁ হ্যাঁ, আসেন ভাই। চল। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি কেমন আছো? এই তো যেমন রাখছেন, আর আপনার মেয়ে আমগরে যেমন রাখছে। আপনার মেয়ে যা শুরু করছে, ভালো থাকার আর কোনো জায়গা নাই। কেন কি হয়েছে? কি আর হইব, আপনার মেয়ে আমারও তো সবসময় জ্বালাই, এটা নাই কইলাম। ইদানিং আমার আব্বারে, আমার মা রে, আমার ভাই রে, আমার ভাবি রে যা নয় তাই বলে। আমরা নাকি নামাজ পড়ি না, আমরা ইমান আমলের পথে চলি না, হারাম হালাল বাইসা খাই না, এইসব দিয়ে নানান ধরনের কথাবার্তা। আমার আব্বা সাফ সাফ করে দিছে আপনার মেয়েরে আপনার বাড়িতে দিয়ে দিতে, তাই নিয়ে এলাম। বাবাজি আমার মেয়ে তো খারাপ কিছু কয় নাই, ভালো কথাই কইছে। আর এমন কোনো শিক্ষা আমি আমার মায়েরা দেই নাই যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবো। কিরে শেফা কি হয়েছে কত? আব্বা, আপনি যখন আমার ওই বাড়িতে বিয়া দিছিলেন, তখন তো আমি জানতাম হ্যাগো বাড়ির সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি তারা সবাই ধার্মিক, বাড়ির বউরাও পড়তে পারে। কিন্তু আমি ওই বাড়িতে যাই দেখি সম্পূর্ণই উল্টা, কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সবাই বেনামাজি। আর তাছাড়াও তারা হারাম হালাল বাইসা খায় না। সেই বাড়ির খাবার আমি কেমনে খাই? আমিও যদি তাদের সাথে সে একই খাবার খাই, তাহলে তো আমি একই পাপের সামিল হই। আমি যখন ফজরের নামাজ পড়তে চাই, আমি আমার স্বামীরে, শ্বশুরে, শাশুড়িরে, আমার ভাসুরের বউরে সবাইরে নামাজ পড়তে ডাকি, কিন্তু কেউ নামাজ পড়ে না। আমি তাদের অনুরোধ পর্যন্ত করছি যে আপনারা নামাজ কালাম পড়েন, কিন্তু তারা কেউ আমার কথা শোনে না। আর আমি ওই বাড়িতে যাওয়ার পরে আরো অনেক কিছু দেখছি। তারা মানুষের টাকা, মানুষের হক সবকিছু মাইরা খায়, মানুষের নির্যাতন করে, মানুষের জমি দখল করে খায়। এগুলো কি ইসলামে হালাল? আমার তো মনে হয় না। আল্লাহ তাআলা সবকিছুতে হালাল হারাম বাইসা খাইতে বলছে, কিন্তু তারা কোনোটাই মানে না। তারা শুধু নামধারী মুসলিম, কামে মুসলমান না। তাই আমি কইছিলাম আপনারা যদি নামাজ পড়তে পারেন তাইলে আপনার বাড়ির খাবার খামো, নাহলে আপনাকে বাড়ির খাবার খামো। আব্বা আপনি তো জানেন আমার বড় ভাইগুন রাজনীতিবিদ, সে রাজনীতি করে, সে রাজনীতি করতে গিয়ে এলাকায় প্রভাব খাটায়, এলাকার মানুষ একটু তার ভয় পায় যেন সে সেইভাবে চলাফেরা করে। কিন্তু আপনারা সবাই জানতেন, জানেন শুনি তো আমাদের কাছে বিয়ে দিয়েছেন, তাই না?
এখন আপনার মাইয়া এইসব কথা নিয়ে আমাদের পরিবারকে নানান ধরনের কথা শোনায়। এখন আমার পরিবার কিন্তু এই কথা শুনতে তারা নারাজ, তারা এই কথা শুনতে চাচ্ছে না। এই জন্য আপনার মায়ের আপনার বাড়িতে পাঠা দিচ্ছে, সে এই বাড়িতে থাকবে। আমি তার এই বাড়ি দেখাই চাইছি। বাবাজি, আমার মাইয়া তো খারাপ কিছু কয় নাই, ভালো কথা বলছে। আর আমার মায়ের আমি এমন কোনো শিক্ষা দেই নাই যে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক আছে, তুমি যেহেতু আমার মাইয়ারে লই আইছো, এই বাড়িতে রাইখাই যাইবা, রাইখা যাও। যেদিন মনে হইব যে তোমরা নামাজ রোজা করছো, হালাল হারাম পয়সা খাইবা, তাইলে আইসা নিয়ে যাইও। ঠিক আছে, তাহলে রেখে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল মা, ঘরে চল। আপনি ভিতরে যান, আমি একটু এখানে বসি। আচ্ছা ঠিক আছে। শোন, এই এলাকার মধ্যে জমির ব্যবসা করব, আমার লাগে 1 লক্ষ টাকা রাখতে কইবি, নাহলে কিন্তু চামড়া উঠাইলাম বাইরে। আচ্ছা আচ্ছা, এই বাইরে যাইতেছো? এই ফোন রাখ। হ্যাঁ রাখ। হ্যাঁ শোনো না, বলছিলাম কি, আলমগীর ভাই আসছে একটা বিপদে পড়ে আমার কাছে। এটার একমাত্র সমাধান তুমিই করতে পারো। আলমগীরকে লেগাইছে এটা মনে হয় আমি একটু একটু বুঝতে পারছি। কি কবি তাড়াতাড়ি কো, বাজারে আমার কাজ আছে। আচ্ছা, তুমি সবসময় এরকম রসকস ছাড়া হয়ে থাকো কেন? কখনো তো একটু নরম হইতে পারে নাকি? ঘরেও তোমার নেতাগিরি দেখাইতে হইব? আমি তোমার ঘরের বউ, আমজনতা না। দামি দামি শাড়ি পরস, দামি দামি গহনা পরস, তাল পাস না। এই টাকাগুলা কইতে আই, মাথা গরম না রাখলে ঘরে টাকা আইব না, বুঝছ নাই? রবি, আসল কথাটা কোন? আচ্ছা হয়েছে, বাদ দাও সব। শোনো না, আলমগীর ভাই নেহাতি একজন গরিব মানুষ। ওনার মেয়েটাকে যে বিয়ে দিছিল, ওনার মেয়ের জামাই যে অফিসে চাকরি করতো, বাইকটা চুরি হয়ে গেছে। এখন যদি একটা বাইক কিনে দিতে না পারে আলমগীর ভাই, তাহলে ওনার মেয়ের জামাইয়ের চাকরিটা থাকবে না। তুমি তো মোটামুটি কিছু জানো যে ওনার মেয়ের জামাইটাও গরিব। তাই বলছিলাম কি, বাজারে যে ওনার 1.5 কাঠা জায়গাটা তুমি দখল করে রাখছো, হয় 1.5 কাঠায় বাজার দর যা আসে ওই টাকাটা ওনাকে দিয়ে দাও, নয়তো জায়গাটা ওনাকে ছেড়ে দাও। উনি অন্য কোথাও বিক্রি করে ওনার মেয়ের জামাইকে একটা বাইক কিনে দিবে। বাড়িটা কি তুই খাবি নাকি আলমগীর খাইবো কত আমারে? এটা তুমি কেমন ধরনের কথা বলতেছো? তুমি তো এলাকার নেতা, আর নেতাদের কাজই তো গরিব অসহায় মানুষকে সাহায্য করা। তা না করে তুমি কি মারামারির কথা বলতেছো? দাও না ছেড়ে জমিটা। শোন, তোর একটা কথা কই, তোর বাপের বাড়িতে তো আমার কিছু দেয় নাই, দিছে? দেয় নাই। যদি তোর এতই মায়া লাগে আলমগীরের লাইগা না, আলমগীরের মাইয়ার জামাইয়ের লাইগা তোর এত বেশি মায়া লাগতে আছে না, তুই একটা কাজ কর, তোর বাপেরে ফোন দে, ফোন দিয়া কয়েকটা পালসার গাড়ি পাঠাইতে, পরে তুই আমার বাড়িতে আইনা দিস, আমি সালাম করবো গাড়িটা। সালাম করার পর তুই নিয়ে এটা আবার আলমগীরের মাইয়ার জামাইরে দিয়ে দিবি। আশ্চর্য, আমার বাপের বাড়ি থেকে আমি পালসার গাড়ি কেন এনে দিব? ওনার জায়গা কি আমার বাপের বাড়ির মানুষ বুক দখল করে খায়? খাইতেছো তুমি। আর সবসময় মানুষের উপর এত অন্যায় অবিচার করো কেন? কখনো কখনো তো কোনো একটা মানুষের উপকার করো। জুতার বাড়ি তো খাস নাই, এর লেগে মুখের মধ্যে এত কথা আইসা থাকে। একটা পদ আনতে কত টাকা লাগে এটা তুই জানোস? জীবনে আনছে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কারো পদ আছে? আমি হইতেছি একটা সহ সভাপতি, আমার পাড়ি তো আলাদা। শোন, এইসব টাকা পয়সা জায়গা জমি দখল এগুলা নিয়ে যদি আমার সাথে কোনো কথা কস, তাইলে কিন্তু জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না। দামি দামি শাড়ি কিনা দেই, দামি দামি গহনা কিনা দেই, মেকআপ কিনা দেই, দামি দামি জুতা কিনা দেই, এগুলা পইরা ঘরের মধ্যে রাজরানী হয়ে থাকবি। তোর মুখ দিয়ে কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না, বলে দিলাম। আর আলমগীর, তোর একটা কথা কই, ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা লাগে না, আমার কিন্তু মানবতা আছে, আমার মায়া দয়া আছে। এই জন্য তোর জায়গাটা শুধু দখল করছি, তোর হাত পা কিন্তু এখনো কাটি নাই। যদি আমার মায়া দয়া না থাকতো, মানবতা না থাকতো, তোর হাত পা কাইটটা তারপরে তোর 4 রাস্তার মোড়ে ভিক্ষা করাইতাম। আর ওই ভিক্ষার টাকা সারাদিন যা কামাইতে, ওগুলা দিয়ে আমি চা পান বিড়ি সিগারেট এগুলা খাইতাম। তোর কাজ হইতাছে কি এখন জানোস? তোর আমি একটা কাজ দিমু, তুই ও মাগো কই আছে খাই দিয়ে আনতে একটা দৌড় দিবি, দৌড় দে। ও মাগো। কি ম্যাডাম জননেত্রী, আপনি কেন দাঁড়ায় আছেন? আপনিও একটা দৌড় দেন, দৌড় দেন, নাহলে বাটাম দিমু, দৌড় দে। সত্য সব দৌড় দিতে যাবো। কত বড় সাহস! আমার পকেট থেকে মানুষ 10টা টাকা বার করতে পারে না, আর ওই হারাইছে জমির টাকা নেওয়ার লাইগা, আবার ও মাইয়ার জামাইরে হুন্ডা কিনা দিব। আরে বাপ রে বাপ! কি হইলো রে আমার? আমার একটাই মাত্র মেয়ে মরে গেছে। আল্লাহ, তুমি দুনিয়াতে কি দেখাইলে আমার? আল্লাহ, কান্নাকাটি করেন না কাকা, কান্নাকাটি করে আর কি হইব? আপারে অন লাস্ট টাইম না মাটি দেওয়ার ব্যবস্থা করেন। এই বাবুর কি হয়েছে? আমার মেয়েটা মরে গেছে ভাই। কি মেয়েটা মরে গেছে? এই ফারুক, বাবুর মেয়ে মরলো কেমনে? বিষ খেয়ে মারা গেছে। বিষ খাইছে?
আরে বিষ খাইছি কেন? বিশ কাছে কেমন নেন? আমার মেয়ে জামাই একটা হুন্ডা চাইছিল, এই হুন্ডাটা দিতে পারি না, বিষ খেয়ে মারা গেছে আমার মেয়ে। এই জন্যই মাইয়া বিয়া দেওয়ার সময় ভালো করে খোঁজ খবর নিতে হয় পোলার। ওই পোলা তো ভালো না। পোলার দোষ না, দোষ হইছে মাহফুজ ভাইয়ের। আমার পোলার দোষ? এই ফারুক, তুমি কি কইতেছো? একটু খুইলে কও তো। হ্যাঁ, ওই যে বাজারের মধ্যে 1.5 কাঠা জমিন মাহফুজ ভাই তো আটকায় রাখছিল, টাকা চাইছিল ওই জমিটা বিক্রি কইরা ওর মায়া জামাইরে বাইক কিনা দিব, ওইটা দিতে পারেনি দেখেই তো কাকার মায়াটা মারা গেছে। আচ্ছা আমি মানলাম, নাইলে ওই জমিটা বিক্রি করতে পারে নাই, কিন্তু ওই জামাই বা কোন ধরনের? একটা মোটর সাইকেলের জন্য বউরে যে অত্যাচার করে, এখন যে মাইয়াটা মরলো, এখন ওই জামাই রে এখন জেলে ঢুকাও। ওই জামাইরে কেন জেলে ঢুকাইবো? জেলে ঢুকাইতে হইলে আপনাদেরকে ঢুকানো দরকার। কাকা চলেন তো, এই খুনি করলো কেন? দাঁড়া থেকে কথা কয়ে লাভ নাই। খুনি পেশাদার খুনি, আর পোলার লেগে আমার মেয়ে খুন হয়েছে, মনে রেখেন একটা কথা। এই কোন ফেসাদে পড়লাম? থাকতে চাই শান্তিতে, খালি অশান্তি খালি মাথার মধ্যে আইসা ঢুকে। ভাবি, ও ভাবি, ভাবি। এই কি হইছে? এরকম সারের মতো চিল্লাইতেছিস কেন? চিল্লাবো না, সে কখন থেকে ডাকতেছি, টেবিলে কোনো খাবার নেই, আমার খেতে লাগছে, খাবার দাও। চাই নিজের হাতে নিয়ে খা, আমি কেন দিতে যাবো? এটা কোন ধরনের কথা? তুমি বিয়ের পর থেকে কোনোদিন দেখছো আমি নিজের হাতে নিয়ে খাইতে? এতদিন তোমার বউ ছিল, তোমার বউ তোমার খাওয়ান বেড়ে দিছে, এখন যেহেতু তোমার বউ নাই, তোমার খাবারটা তোমারই বাইরে খাইতে হইব। আমি তোমার ভাত বাড়া তো দূরের কথা, এক গ্লাস পানি বাইরেও দিতে পারবো না খাওয়ার জন্য। আমার বউর সাথে খাবারের কি তুলনা? আর বউ তো আমি খেতাই নাই, বউ তো তোমরাই খেতাইছো। তোমরা কইছো তুমি উল্টা পাল্টা কথা কয়, তোমার নামাজ পড়ার কথা কয়, তোমার খারাপ কথা কয়, এই জন্য তোমরা বউর রাখতে চেয়েছো না। এখন তোমরা আমার সামান্য খাবারটা বাইরে দিতে পারবা না, এটা মেনে নিতে পারো না। ও, যত দোষ নন্দ ঘোষ। এখন আমাদের দোষে যে তোমার বউরে বাড়ি থেকে বাইর করে দিছি, তখন তুমি কি বলছিলা তোমার বাপ ভাই মার সামনে যে বিয়ার পর থেকে নাকি তোমার প্যান্ট পরে রাখে, পাঞ্জাবি পরে রাখে, শার্ট পরতে দেন আর টুপি পরে রাখে, অসহ্য হয়ে থাকে। তুমিই তো আগে তোমার বউরে বাইর করছো, এখন আমাদের দোষ দিচ্ছ কেন? শোনো, তোমার বউ, তোমার সংসার, তোমার জীবন, তোমারটা তুমি বুঝবা। তোমারে আমি এক গ্লাস পানি বেরো দেবো না খাওয়ার জন্য। তোমার জীবন তুমি যেমনি মন চায় এমনি চালাও। দেখো ভাবি, তুমি কি কইলা? আমার সংসার আর তোমার সংসার মানে? আমরা দুইটা মাত্র ভাই, আমগো সংসার কখনো আলাদা হয় নাই। তুমি পরের মাই আইছো আমগো দুই ভাই আলাদা করার লাইগা, আমি বুঝতে পারছি। এই তো শুরু হয়েছে, এই শুরু হয়েছে আমগো সংসারে আগুন জ্বালানো। তুমি ইচ্ছা কইরা আমগো দুই ভাইয়ের মধ্যে ফাটল ধরে দেছো, আমি দেখতেছি। মা, মা। কিরে কি হয়েছে? ডাকোস কেন? কি হবে? সকাল থেকে কোনো খাবার দাবার পাইনি আমি। আমি ভাবিকে বললাম আমাকে খাবার দিতে, সে বলে নিজের হাতে নিয়ে খা। ও খারাপ তো কিছু বলে নাই, নিজের হাতে নিয়ে খেলে সমস্যাটা কি? মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, এইটা আমি কি দেখতাছি? হ্যাঁ, ভাবি কইলো এক কথা, ওইটা মানে নিলাম পরের মাইয়া। তুমি আমার মা হই আমার এই কথা কি কইলা? আমি নিজের হাতে নিয়ে খামু। বুঝতে পারছি, সব তোমার প্ল্যান প্রোগ্রাম করা ছিল। তোমরা ইচ্ছা কইরা আমার সংসারের মধ্যে আগুন লাগাইয়া আমার বউডারে বাবার বাড়ি পাঠাইছো, পাঠাই এখন আমার উপর নির্যাতন করতেছো তোমরা। তোর উপর আবার কই নির্যাতন করতেছিস? এর সাথে না খাওয়া রাখছো। এই, তোর কি খাইতে নিষেধ করছি? নিজের হাতে নিয়ে খাইতে পারোস নাই? হ্যাঁ, টেবিলে তো সবকিছু রাখা আছে। মা বোঝেন না, আপনার ছোট পোলার উপর কুফুরি কালাম কইরা গেছে আপনার পোলার বউ, নামাজি পোলার বউ কইরা গেছে। এখন দেখেন বউর পক্ষ নিয়ে কথা বলে আর আমাদের উপরে কি জোর গলায় কথা বলে। আচ্ছা মা, কোনো দিন আপনার ছোট পোলার এত জোর গলায় কথা শুনছেন? আর এখন দেখেন কথা কথাতে 1 কিলোমিটার দূরে থেকে ওর গলা শোনা যায়। এখন আমি বুঝতে পারছি ঘরের শত্রু বিভীষণ, তোমরা চক্রান্ত কইরাই আমার বউডারে খাইছো। ওই যে কি বলে, ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, আরে বিয়ের পর থেকেই তো বলস যে ওই বোর কারণে তুই সুখ পাস না, হেন না তেন না, এখন আমাদের দোষ হয়ে গেল। আরে তোর সুখের জন্যই তো বউটা তাড়াইলাম। আমার সুখের জন্য? তো কি? আরে তোর বউ তো প্রতিদিনই বলে আমরা নামাজ পড়ি না, আমরা হালাল খাই না, আমরা হারাম খাই, আমরা মিথ্যা কথা বলি, আমরা মারামারি করি, এই জন্যই তো তোর বউরে তাড়ান হইলো। আর তুই তো সাথে সাথে সাই দিবি। আর এখন তুই অন্য কথা বলতেছস না আমরা তোর বউরে তাড়াই দিছি। কমু না কেন? আমার খিদে লাগছে, খাওন যাইছি, তোমরা খাওন দিতে পারতেছো না, সামান্য এই কাজটুকু করতে পারতেছো না আমার জন্য, আমি কি কমু এখন? দেখছেন মা, দেখছেন আপনার পোলার গলার জোর দেখছেন? আমি নিশ্চিত আপনার পোলার বউ যাওয়ার আগে আপনার পোলারে কুফুরি কালাম তাবিজ তোমার কইরা রেখে গেছে, নয়তো সূর্য তো কোনোদিন জোর গলায় কথা কইতো না। আর এখন এত জোর গলায় কথা কইতেছে, হয়তো আমরা সম্মানই করতেছে না। হের গলার আওয়াজ 1 কিলোমিটার দূর থেকে শোনা যাবে মা।
আরে ভাবি, সম্মান তো আমি করতেই চাই। আমার পেটে খিদা, সারাদিন না খেয়ে আছি, পেটের ভিতরে ইন্দুর চুচু করে দৌড়ে গেছে, আমি পারতাছি না। না পাইরা তোমাকে জোরে কথা কইতেছি, দয়া কইরা উল্টা পাল্টা কথা না কইয়া আমাকে একটা খাউন দাও। দিবা কি মা? তোর ভাত তুই হাত দা বাইরে খা, আমরা দিতে পারব না, কারণ আমাকে কাজ আছে সংসারে। বুঝছি, সব তোমার প্ল্যান প্রোগ্রাম ছিল, ঠিক আছে, আমি দেখতাছি। হাত দিয়ে একটু কাজ করে খাইলে মনে হয় নুলা বাতাস হবে, যে হাত পড়ে যাবে। আজ এইটা, এই চলো ভিতরে যাই। চলেন। আব্বা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা কওয়ার আগে আগে আমার কথা শুনালো। কি কও আব্বা? তোমার কথা মানে? তোমার আবার কি হইলো? কি আর হইব, রাস্তায় আসার সময় আলমগীরের লগে দেখা হইলো। দেখলাম ফারুক আলমগীরে নিয়ে আসতেছে হাসপাতাল থেকে। আলমগীরের মাইয়া আত্মহত্যা করছে বিষ খাইয়ে। ওই আলমগীর, ওই যে আমগুলো ভাইজানের লগে ঝামেলা হইলো যে? আরে হ। কি কও আব্বা, বিষ খাইলো কেন? বিষ খাইলো কেন? আলমগীর চাইছিল যে ওই যে যেই জায়গাটা আমরা দখল করে রাখছি সেই জায়গাটা বেচে ওর মেয়ের জামাইরে মোটর সাইকেল দিবে, কিন্তু আলমগীর তো এখন ওই জায়গা বিক্রি করতে পারে নাই। তাই ওই মাইয়া মনের দুঃখে বিষ খাইছে। আব্বা কি কইতাছো? এটা তো মহা ঝামেলা। মহা ঝামেলা কি সূর্য? অলরেডি আলমগীর আমারে হুমকি দিছে আমরা নাকি খুনি। ওর মাইয়ার এই মরার পিছনে বলে আমগো হাত আছে, আমগো জন্যই ওর মাইয়া বিষ খাইছে। কথা কিন্তু মিছা কয় নাই আব্বা, যা কইছে সত্যিই কইছে। আমার কিন্তু সত্যি সত্যি অনেক ভয় লাগতেছে। এখনো সময় আছে, সব দোষ স্বীকার করে আমরা ভালো হইয়াছি। কিন্তু আমি তো চিন্তা করতেছি এখন ওর মাইয়া যে বিষ খাইলো, আলমগীর যদি সত্যি সত্যি আমাগো নামে মামলা করে তাহলে তো সবগুলার ফাঁসি হইব রে। কথায় আছে না, পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। এই যে আমরা পাপ করতেছি, নামাজ সোজা করি না, আল্লাহরে ডাকি না, মানুষের জোর জবরদস্তি করে মানুষের জায়গা সম্পত্তি দখল করতেছি, এগুলো তো পাপ করতেছি। এই পাপের পাশে তো করণ লাগবে আব্বা। আব্বা আমি কই কি, ভাইজানরে বলো এই রাজনীতি বাদ দিয়া, এসব মানুষের কষ্ট না দিয়া ভালো পথে ফিরাইতে। এগুলো মানুষের অভিশাপ লাগবে আব্বা। হরে সূর্য, আমিও তাই চিন্তা করতেছি, আমাগো এইভাবে তো দিন চলবো না। মাহফুজ কই? মাহফুজরে সব বুঝায় কন লাগবো। আরেকটা বিষয় কই, এই যে ভাইজান এত বছর হলো বিয়া করছে, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হইতেছে না। তুমি একবার ভাইবা দেখো তো, এটা কি অভিশাপের জায়গায় পড়ে না? হরে সূর্য, দিন দিন আমাগো সংসারে অশান্তি লাইগেই আছে। আজকে এই বিপদ, কালকে ওই বিপদ, পরশু ওই বিপদ, বিপদের বিপদ লাইগেই আছে। আর একটা জরুরি কথা কই, আমার সংসারে কিন্তু কারোর সাথে কারোর মিল নাই। তুমি দেখো আজকে মার সাথে আমার মিল নাই, ভাবির সাথে আমার মিল নাই, তোমার সাথে কারো মিল নাই। এরকমটা কেন হইতাছে? একবার বোঝার চেষ্টা করো আব্বা, আমাদের সংসারটা অশান্তির সংসার হয়ে গেছে। তার পিছনে কারণ আছে আব্বা। তার কারণ হচ্ছে একমাত্র আল্লাহ আমাকে উপরে রাজি খুশি নাই, আল্লাহ আমাকে উপরে নারাজ। সেই জন্য আমরা অশান্তির আগুনের ভুগতাছি। এখন কি করুম কত? আমার তো মাথায় কিছু ধরতেছে না। আব্বা সত্যি কথা কি জানো, আমগো এই সংসারটা পাপে ভরে গেছে, এই জন্য কারোর সাথে কারো মিল নাই। তোমার ছোট বৌমা কিন্তু ভালো কথা কইছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কইছে, হালাল হারাম বাইসে খাবার কথা কইছে, ইমানের পথে চলার কথা কইছে। ওর কথা আমরা বিশ্বাস করিনি, ওরে বুঝি নাই, ওরে অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছি। আমগো এখনো সময় আছে, আমাদের নিজের ভুলটা বুঝে আমরা ওরে বাড়িতে নিয়ে আসি, আমরা সঠিক পথে চলে আসি। তো কও আব্বা। ঠিক আছে, মাহফুজ আসুক, ওর সাথে আমি নিরিবিলি কথা কই। এই তো ভাই জানাইছে। মাহফুজ, মাহফুজ, তোর সাথে তো আমার জরুরি কথা আছে। আরে ওই যে আলমগীর, ওর মাইয়া তো বিষ খাই আত্মহত্যা করছে। কেন করছে জানোস? ওই যে আমরা যেই জায়গাটা আলমগীরের দখল করে রাখছি সেই জায়গাটার জন্য ওর মাইয়া বিষ খাইছে। মানে আলমগীর তার মাইয়ার জামাইরে ওই জায়গাটা বিক্রি করে মোটর সাইকেল কিনা দিব সেই চিন্তাই ছিল, কিন্তু আমরা তো ওই জায়গা তো দখল করে রাখছি, মোটর সাইকেল তো কিনে দিতে পারে নাই। আলমগীরের মাইয়া সেই দুঃখে
বিষ খাইয়া আত্মহত্যা করছে। খালি এই না, আলমগীর তো সরাসরি আমারে হুমকি দিল, ওর মাইয়ার মরার পিছনে বলে আমরা দায়ী, আমরা বলে খুনি। এখন কি করুম? কিরে চুপ কইরা আসস কেন? ওই কি হইছে তোর? আব্বা আমি তো ভাইয়ার মন খারাপ কেন? কি হয়েছে ভাই? হয়েছে, আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতি হয়ে গেছে? কি হইছে তাড়াতাড়ি কস না। আব্বা ধরেন আজকে থেকে আমার একটা হাত নাই। কি কস? আমি দেখতেছি তোর হাত। আচ্ছা মাহফুজ, এইভাবে ঘুরে গেলে না কইয়া একটু সরাসরি কত এমনি, কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তা। আব্বা আপনি তো খুব ভালো মতোই জানতেন আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল মদিমতি। আমি জমি সংক্রান্ত বিষয়গুলো দেখতাম, আরো বাহিরের মাদক সংক্রান্ত বিষয়গুলো দেখতো। হ, ওরে জানি কে বাকার আর সাবারে মাইরা ফেলাইছে। কবে? হ্যাঁ, আমি যতটুকু জানতে পারলাম যারা ওরে হত্যা করছে ওরা নাকি আমার নামও নিচ্ছিল। হ্যাঁ? আশেপাশে আমারও খুঁজছিল, পায় নাই। ও বাবা, ও বাবা, তুই এটা কি শুনাইলি? হ্যাঁ, আমার 10টা না 5টা না, তোরা 2টা ভাই। আমি তোকে হারাইতে চাই না বাবা। তুই এই রাজনীতি বাদ দে বাবা, তুই এই নেতাগিরি বাদ দে। ভাইজান আমি একটা কথা কই। আব্বা আমার কথা একটু মন দিয়ে শোনো। এই দেখো, আমার কিন্তু পূর্বপুরুষ থেকে সম্পত্তি কমা ছিল না। আমার দাদার যে বাবা ছিল সে জমিদার ছিল, আমার দাদার অনেক সম্পত্তি ছিল। কই তারা দুনিয়ায় নাই। এই সম্পত্তি কি তারা নিয়ে গেছে? কিছুই তো নিয়ে যায় না। এখন সব সম্পত্তির মালিক তুমি। দুদিন পর আমরা হম, একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবো। জন্ম যেহেতু নিছি, মৃত্যু তো স্বাভাবিক, মৃত্যুকে বরণ করতে হবে। বাবা এই সম্পত্তি, এই টাকা পয়সা কোনো কিছুই আমাদের হাতে যাবে না। ছোট বৌমা কইছিল না নামাজ রোজা করতে, আর দিনের পথে চলতে, হালাল হারাম বাইসা খাইতে? ওইটাই সত্যি। আমরা যদি হালাল হারাম বাইসা খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি, ওই আমলটাই আমাদের সাথে যাইব। আব্বা আব্বা এসব আমরা বাদ দিই। আর ভাইজান তুমিও রাজনীতি বাদ দাও, আমরা ভালো পথে চলি। আব্বা ওই মাহফুজ, একটা জিনিস খেয়াল করছোস? আমাকে সংসারে কিন্তু অশান্তি লাইগেই আছে। আজকে এই বিপদ, কালকে ওই বিপদ, বিপদই সারে না। ও বাবা, আমাকে রাজনীতির দরকার নাই বাবা, নেতাগিরির দরকার নাই। তুই এগুলো সব বাদ দে। আব্বা আপনি আর সূর্য আমার যে কথাগুলো এখন কইতেছেন, আমি রাস্তা দিয়ে আসতে আসতে এই কথাগুলোই চিন্তা করতেছিলাম। সূর্য যেটা বললো, আমাদের তো কোনো কিছু কম ছিল না, কিন্তু আমরা ক্ষমতার লোভে, সমাজে সবার উপরে থাকবো এই লোভে আমরা মানুষের জায়গা জমি দখল করছি, মানুষের কাছ থেকে টাকা মাইরা খাইছি। আপনজন হারানোর কি কষ্ট, এটা আমি হারে হারে টের পাইতেছি। আমার তো একটা কাছের বন্ধু মারা গেছে, আর আমরা তো কত মায়ের সন্তানের গায়ে হাত তুলছি, গুম করছি, কাউরে কাউরে হত্যা করার পরিকল্পনাও করছি। না, এইগুলা মুখ দিয়ে বাইর করিস না বাবা। বাবা একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুই তো ঠিকই কইছিস রে বাবা। ও বাবা, এখন কি করবো সেইটা ক। আব্বা মানুষ মাত্র তো ভুল, আর ভুল তো শয়তান করায়। আমাদের বাড়িতে একটা লক্ষ্মী ছিল, আমরা সবাই শয়তানের পাল্লায় পইরা ওই লক্ষ্মীরে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তখন আপনার বারবার বলছিলাম যে লক্ষ্মীটা বাড়িতে থাকুক, আপনি তো আমার কথা শুনেন নাই। এখন ওই লক্ষ্মীরে এই বাড়িতে আনার ব্যবস্থা করেন। আমাদের তো ধর্মীয় জ্ঞান শ্যান নাই বললেই চলে। ওই লক্ষ্মীটা জানে কিভাবে আল্লাহরে ডাকলে আল্লাহরে পাওয়া যাইব, কিভাবে থাকলে দিনের পথ আলোকিত করা যাইব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই লক্ষ্মীরে এই বাড়িতে আনার ব্যবস্থা করেন। এই যে এই কথাগুলা, তুমি আমার বড় ছেলে, হ্যাঁ, এই সংসারের হত্যাকর্তা হইলো তুমি, নেতা তুমি। তোমার কথা মতো আমি সব সময় আমি চলছি। এই জন্য কথায় কয়, জ্বর আসলে বড় গাছের আগাই লাগে। শেষ পর্যন্ত যত চাপ এই বুইড়ার উপরেই হয়। কে, যখন আমি বৌমারে বাড়ির থেকে বাইর করে দিলাম, তখন তো তুমি আমারে তালে তাল দিলা। কই, তখন তো তুমি আমারে মানা করতে পারলা না? না করছিলাম, শুনেন নাই তো। আব্বা এখন ঝামেলা করার দরকার নাই, যাওয়ার হয়েছে। আমরা এখন দিনের পথে ফিরামো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষের কাছে দরকার পড়লে হাত জোর করে মাপ চামো, তারপর আমরা এসব খারাপ পথে যাবো না।
তুমি যাও, তুমি যা তোমার ছোট বৌমারে নিয়ে আসো। না না, আমি ছোট বউরে যেইভাবে অপমান করছি ওর সামনে আমি কেমনে যাই? এই এক কাম কর সূর্য, তুই যা, তুই যে তোর বউরে নিয়ে আয়। আব্বা তুমি বড় হইছো, বুড়া হইছো, বয়স হয়েছে, তোমার তোমার মাথায় এইটুক জ্ঞান নাই? আমি ওরে দিয়ে আইছি, যদি আমি আনতে যাই ও আইবো আমার সাথে, আর ওর বাবাকে আমার সাথে দিব? তুমি মুরব্বী আছো, ওর বাবারে যেমনে পারো বুঝাইয়া, ওরে বুঝাইয়া নিয়ে আসবা, দরকার পড়লে আমার সাথে করে নিয়ে আসো। আব্বা, জীবনে তো আমার অনেক কথাই শুনছেন, কোনো কথাই ফালায় দেন নাই। আমি আপনার বড় সন্তান হিসেবে এখন আপনার দুইটা কথা বলতেছি, এই দুইটা কথা রাখবেন। একটা হইতাছে আলমগীরের মেয়ে যেহেতু আমাদের জন্য মারা গেছে, সুতরাং আলমগীরের কাছ থেকে আমরা যতটুকু জায়গা দখল করে রাখছিলাম এর ডাবল সম্পত্তি ওরে ফিরিয়ে দিব। আরেকটা কথা হইতেছে আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের এই বাড়ির লক্ষ্মী, এই বাড়ির রানী, তাকে গিয়া আপনি নিজের হাতে নিয়ে আসবেন। আমারই যাইতে হইব? জি আব্বা, আপনারই যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি তোর মারে নিয়ে ছোট বৌমারে নিয়ে আসি। আচ্ছা আব্বা, আর আপনি ওরে খুব সুন্দর করে বুঝায় বললেন যে আমরা এখন থেকে দিনের পথে চলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আসো ভাইজান। আসো আসো। এই তো বৌমার সঙ্গে দেখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বৌমা তুমি কেমন আছো? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বৌমা যেইভাবে আছো এইভাবেই চলো, তোমারে নেওয়ার জন্য আমরা আসছি। কোথায় যাব? কেন আমাদের বাসায়? আমি তো আপনাদেরকে আগেই বলেছি, যতদিন না পর্যন্ত আম্মা ভাবি পর্দার সহিত না চলে, আপনারা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ না পড়েন, ততদিন পর্যন্ত আমি ওই বাড়িতে যাব না। বৌমা, আমরা সিদ্ধান্ত নিছি, তুমি যেভাবে বলতেছো ঠিক সেভাবেই আমরা চলবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দার সহিত চলাফেরা করব, হালাল খাবো, হারাম খাবো না। বৌমা, তাও তুমি আমাদের সাথে চলো। কি বলতেছেন এগুলা? আপনারা কি যেটা এখন বলতেছেন এটা কি সত্যি? হ বৌমা, সত্যি। বৌমা, দোষ গুণ নিয়েই তো আমরা মানুষ, ভুল নাই হলো শয়তানের। মানুষ মাত্রই তো ভুল করে। তুমি আমাদের দিনের পথ দেখাইছো, দেখানোর চেষ্টা করছো, কিন্তু আমরা তোমারে ভুল বুঝছি। কিন্তু আমাকে এখন চোখ খুলে গেছে, তাই আমরা সিদ্ধান্ত নিছি, ফ্যামিলির সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা আসছি। তোমার শাশুড়িও আইছে, আমিও আইছি তোমার নেওয়ার জন্য। তুমি চলো বৌমা। অবশ্যই যাব, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে তার পথে অনুসরণ করার জন্য, কিন্তু এতদিন আপনারা তা করেননি। যেহেতু এখন আপনারা তার পথ অনুসরণ করবেন, আমার এখন আপনাদের সঙ্গে যেতে কোনো আপত্তি নেই। বৌমা, তোমার শাশুড়িও আসার সময় তোমার কথা অনেক কইছে যে আমার ছোট বৌমার লক্ষ্মী, ছোট বৌমার কথা আমরা শুনি নাই, আমরা ভুল করছি, তাই তো তোমার শাশুড়ি আমার জোর করে নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলেন, খাবেন দাবেন, কালকে বাসায় যাবেন। না বৌমা, এখন আর খাওয়া দাওয়া করব না, তুমি চলো। কিন্তু আমি এইভাবে কি করে যাই বাবাকে না জানিয়ে? আপনারা একটু দাঁড়ান, তাহলে বাবার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরে বিআই সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এখন ভালো আছি, আগে ভালো ছিলাম না। ভিতরে চলেন। না বিয়াই, এখন আর ভিতরে যাব না, বৌমারে নিতে আসছি। বৌমারে কইছি যে অবস্থায় আছে এই অবস্থায় বৌমারে নিয়ে যাব। বিআই সাহেবকে নিয়ে আইছেন, একবেলা না খাওয়ায় কি আমি যাইতে দিব? চলেন ভিতরে চলেন। হ্যাঁ বাবা, ভিতরে চলেন, আমি নিজের হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, যেহেতু ছাড়বেনই না, তাহলে খাওয়া দাওয়া করেই বৌমাকে নিয়ে যাবো। চলো 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 চলো। চলো।